আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা মূলত হলো আমার দেখেন পিছনে মাশাআল্লাহ এখানে প্রায় 120-25টার মতো বাচ্চা আছে, ঠিক আছে। পরে এই যে ওইখানে বাচ্চা বোর্ডিং হইতেছে, ওই সাইডে বাচ্চা আছে, এই ঘরে আমি কি পরিমাণ বাচ্চা আছে তা আমি আপনাদেরকে দেখাবো। আমার এই খামারে কি পরিমাণ বাচ্চা আছে তা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর কি কি ভুল করছি তাও আমি বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি দেখেন, তাহলে দেশি মুরগি খামার সম্পর্কে একটা ধারণা পাবেন। এই যে দেখেন বড় একটা খাবারের পাত্র, আর এইগুলো একদম অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা। এগুলো আমার খামারেরই। এইখানে প্রায় 120-25টার মতো বাচ্চা আছে। পরে এই যে এইখানে আবার দেখেন কিছু বাচ্চা ব্রুডিং করতেছি। এইখানে 105টা বাচ্চা আছে মাশাআল্লাহ। পরে এই যে এইখানে দেখেন আবারও কিছু বাচ্চা আছে। এইখানেও এরকম 110টা 15টা বা 20টার মতো বাচ্চা আছে। পরে এই যে এই সাইডেও দেখেন আবারও বাচ্চা আছে। মানে এই ঘরটার মধ্যে 4টা বেচের বাচ্চা আছে। এই বাচ্চাগুলো দেখতেছেন মাশাআল্লাহ, এগুলোর বয়স হলো আজকে কি দিনের মতো, 20 দিনের মতো হয়েছে মনে হয়, 19-20 দিন। আর এগুলোর বয়স হলো 13-14 দিন। আর এই যে দেখেন নিচে অনেক খাবার এরা ফালায় নষ্ট করে, যদি এই যে ছোট খাবারের পাত্রে খাবার দেওয়া হয়। আমি এতদিন তো এরকম ছোট পাত্রের মধ্যেই খাবার দিচ্ছি, বড় হয়ে গেছে তারপরে এরকম ছোট পাত্রের মধ্যেই খাবার দিছিলাম। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, এরা অনেক খাবার নষ্ট করে, মানে অপচয় করে যদি ছোট পাত্রের মধ্যে খাবার দেওয়া হয়। ফ্লোর মাটির মধ্যে তো হালকা তুষ আছে, কারণ ওই আগে দিয়েছিলাম, ওগুলো আর পরিষ্কার করা হয় নাই। যদি খাবার পাত্রে থেকে খাবার নিচে পড়ে, ওই খাবারগুলো তো ফ্লোরের সাথে মিশা যায়। এই যে দেখাই আমি আপনাদেরকে দাঁড়ান। আর এই যে এরকম বড় খাবারের পাত্রের মধ্যে এরা খাবার খাইতে পারে, যেরকম এই যে খাবারটা এই যে নিচে যদি পড়ে, পরে এই যে বালুর সাথে যদি মিশা যায়, তাহলে আর বোঝা যায় না যে খাবার পড়তেছে বা নষ্ট হইতেছে। এরকম ভাবে আমার অনেক খাবার নষ্ট হয়েছে, আমি এটা এতদিন খেয়ালই করতে পারি নাই। প্রায় অনেক দিন হয়ে গেছে আমি এটা মানে বুঝতে পারিনি, এটা একটা বিরাট একটা ভুল। বাচ্চাগুলো বড় হইলে তখন খাবারের পাত্রগুলো, পানির পাত্রগুলো বড় করে দেওয়া, বড়গুলো দেওয়া দরকার। পানির পাত্র না দিলেও হয়, কিন্তু খাবারের পাত্র বড়গুলো দিতে হবে, কারণ খাবারের যে দাম, যদি মাটির মানে এরা খাইয়া নষ্ট করলে কোনো সমস্যা নাই। যদি মাটির মধ্যে পইড়া বা ফ্লোরে পইড়া নষ্ট হয় তাহলে তো একটা সমস্যা না? যদি এরা খায় তাহলে তো এরা খাইছে, খাইলে তো বড় হইব, এটা স্বাভাবিক। আর আরেকটা ঘর আছে, ওই ঘরে দেখাই কি কি পরিমাণ বাচ্চা আছে দেখেন মাশাআল্লাহ। এইখানে মূলত আমি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে মুরগিগুলো পালি। ওইখানে ব্রুডিং করি ওই ঘরটার মধ্যে। ওই ঘরটা থেকে পরে যখন বাচ্চাগুলোর বয়স 30-35 দিনের মতো হয়ে যায়, তখন আমি এই ঘরে শিফট করি। এই ঘরে আনার পরে বাচ্চাগুলোরে ছেড়ে দেই। দেখেন এই যে এটা নিচে বইসা রইছে। হুম, একদম অরিজিনাল পিওর দেশি মুরগি এগুলো। এই যে দেখেন মাশাআল্লাহ। ওইখান থেকে এই ঘরে নিয়ে আসি 35 দিনের মতো হইলে বাচ্চার বয়স, পরে এগুলোরে আমি বাইরে ছেড়ে দেই। ২টা বেচের বাচ্চা একসাথে মিলাইয়া পরে বাহিরে ছেড়ে দেই। দেখেন মাশাআল্লাহ। আর আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এই বাচ্চাগুলোর কিন্তু আমি ঠোঁট সেকা দিই না। ঠোঁট সেকা দেওয়ার পরেও, না দেওয়ার পরেও কিন্তু বাচ্চাগুলো ঠোকরা-ঠুকরি করে না। খুব কম করে, করে না বললে না, করে কিন্তু কম। ২-১টা মুরগি ঠোকরা-ঠুকরি করে। এছাড়া ঠোকরা-ঠুকরি করে না। জায়গা যদি বেশি দেওয়া যায় তুলনামূলক, তাহলে এরা ঠোকরা-ঠুকরি কম করে। আর যদি কম জায়গার মধ্যে বেশি মুরগি রাখা হয় তাহলে এরা ঠোকরা-ঠুকরি করে। দেখেন সবগুলো যে যেই পরিমাণে গরম, গরমের কারণে এই যে গাছের নিচে ছায়ার মধ্যে এরা বইসা থাকে। আর এরা সারাদিন এই যে এরকম প্রাকৃতিক পরিবেশে ঘোরে, এরকম ভাবে প্রাকৃতিক পরিবেশে পাললে খরচটাও কম হয়। দেন বাজারে নিয়ে বিক্রি করতেও খুবই সুবিধা হয়, কোনো প্যারা লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।